যুবভারতীতে মেসির অনুষ্ঠানের দিন যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই ঘটনায় মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। সকলকেই ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ভাঙচুর চালাচ্ছেন তারা, এই ফুটেজ সামনে এসেছে এবং এই ফুটেজ দেখেই পরপর গ্রেফতারি বলে দাবি বিধাননগর পুলিশের। এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে, আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। আর এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যুবভারতীর অনুষ্ঠানের অর্থাৎ মেসির শোয়ে টিকিট বিলি করছেন। অনুষ্ঠান শুরুর আগে টিকিট বিলি করছেন সুজিত বসু। এই ভিডিও ভাইরাল হয়েছে, ছবিটা একবার দেখুন। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন। স্যার আমার একটা দিন, স্যার স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন, স্যার স্যার আমায় দিন একটা, স্যার। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুজিত বসু তরফ থেকে বলা হয়েছে যুবভারতীতে যে কোনো ম্যাচেরই কমপ্লিমেন্টারি টিকিট পাই, মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট আমি পাই। এই কমপ্লিমেন্টারি টিকিট পেলে তা সবার মধ্যে বিলিয়ে দিই, সবাই জানে আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায়, চেনা হোক বা অচেনা সবাইকে টিকিট দিই, অসুবিধার কি আছে? আমি তো কারুর কাছ থেকে টাকা নিচ্ছি না, টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। ভাইরাল এই টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি করেছেন দমকল মন্ত্রী। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখব। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী, অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন। যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না। আর যারা পাস পেল তারা মেসির সঙ্গে সেলফি তুলে চলে গেল। চূড়ান্ত অব্যবস্থা। সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মুখ পড়ল। সমর্থকদের এই কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মুখ্যমন্ত্রী আসবেন, শেষ পর্যন্ত উনি আসতে পারেননি। হয়তো মুখ্যমন্ত্রী যদি আসতেন মেসিকেও তৃণমূলে জয়েন করিয়ে ফেলতে পারতেন। এই খেলা হবে মডেলে সব সম্ভব। এইবার আপনাদের শোনাবো শুক্রবার কি বলেছিলেন অনিশ সরকার, যিনি বিধাননগরের ডিসি। দেখুন। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। আর একেবারে পুলিশের তরফে স্পষ্ট নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার পরেও
বোতল জলের হাজার হাজার বোতল ঢুকেছিল, শুধু নয় 10 গুণ 15 গুণ দামে তা বিকিয়েছে, যা নিয়ে বিতর্কে আরো ইন্ধন জুগিয়েছে পুলিশের এই আজব সাফাই যে পুলিশ সকালে দেখেছিল কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই নিয়ে পুলিশের ভূমিকা এবং সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। পরপর আপনাদের শোনাবো বিরোধী দলনেতা কি বলেছেন এবং কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পরপর দেখুন। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে। ক্রেটের পর ক্রেট জল ঢুকিয়ে নেওয়া যায়, জলের বোতল ঢুকিয়ে নেওয়া যায়, তার মানে চাইলে রাত্রে যুব ভারতের মধ্যে কেউ চাইলে একটা বোমও ঢুকিয়ে নিতে পারতো, বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে মেরেও দিতে পারতো। আর তারপরে মমতা ব্যানার্জি মেসির পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা হোমগার্ডের চাকরি দিতেন। ঘটনাটা কি ঘটেছে, ওখানে জল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের ইলেকশন ফান্ডের টাকা তোলা হচ্ছিল। প্রথমে যুব ভারতীর ভেতর জলের বোতলকে নিষিদ্ধ করা হলো, বলা হলো যে ভেতরে জলের ব্যবস্থা থাকবে, কোনো ব্যবস্থা রাখা হলো না। একদিনে যুব ভারতী থেকে তোলা হয়েছে, অরূপ বিশ্বাসের লোক তুলেছে, অরূপ বিশ্বাসের হয়ে ইলেকশন কদিন পরে ভোট আসছে, ইলেকশন করবে বলে। সুতরাং তৃণমূল কংগ্রেসের জোচ্চুরি কালোবাজারির এর একটা উদাহরণ হচ্ছে এই ঘটনাটা। বিরোধীরা যখন একযোগে শাসক দলকে নিশানা করছেন তখন শাসক দলের কি প্রতিক্রিয়া, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন দেখব। তো সাধারণ ম্যাচগুলোতেও তো বোধহয় এই জিনিস দেখা যায় না। আবার শোনা গেছে সেগুলো আবার বহুমূল্য ছিল, বহুমূল্য। তো এখন আয়োজকদের তরফে তো বিরাট গাফিলতি বারবার দেখা যাচ্ছে। তারা কোনো ধরাকে সরা জ্ঞান করেছেন। তারা কখনো অভিযোগ আসছে ক্রীড়ামন্ত্রী আগের দিন 4 ঘন্টা বসেছিলেন, ফোন করা সত্ত্বেও তারা এসে বলেননি যে কি কি প্রোগ্রাম শিডিউল কিভাবে কি হচ্ছে। আবার পুলিশের বৈঠকগুলো তারা সিরিয়াসলি নেননি, একটা চরম ঔদ্ধত্য দেখিয়ে বেরিয়েছেন। এবার রাতে যদি তারা এইসব পারমিশন দেন বেশি মুনাফার জন্য, এগুলো গরিত অপরাধ। আবার সকালে এত সকাল থেকে লোক ঢুকেছে, সেই সময় আবার যদি পুলিশ বাধা দিত তখন আবার কোনো নতুন সিন ক্রিয়েট হতো কিনা সেটা পুলিশ ভালো বলতে পারবে সেই পরিস্থিতি কি ছিল। কিন্তু মাঠে এই জল ঢোকা বা মাঠে জলের বহুমূল্য ওই বোতল, এগুলো মানে একদম ঘোরতর অপরাধ। মানে যে বা যারাই করে থাক বা যাদের নজরদারিতে গাফিলতি থাক, এটা তীব্রভাবে নিন্দাযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত। আর এখানে এই প্রশ্ন বারে বারে উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। মেসির মতন যখন একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় তিনি আসতেন, সেখানে পুলিশের নিরাপত্তার প্রশ্নে এত দায় সারা মনোভাব কেন? কেন নিরাপত্তার সঙ্গে আপোষ করা হলো? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলছেন দেখুন। প্রত্যেকটা গেটে সিকিউরিটি ছিল না, প্রত্যেকটা গেটে পুলিশ গার্ড ছিল না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়নি, তখন কেন আটকালো না? যে জলের বোতল নিয়ে যাওয়া হচ্ছে, যখন ঢুকে যখন র্যাম্প্যান্ট যখন বিক্রি হচ্ছে, যখন ব্ল্যাক হচ্ছে জল, খাবার বিক্রি হচ্ছে, তখন তো কিছু অ্যাকশন নিল না। যখন র্যাম্পেজ হয়ে গেল, যখন গন্ডগোল হয়ে গেল, যখন মেসি 8 ঘন্টা থেকে যখন থাকতে পারলেন না, একটা গ্লোবাল আইকন সে লোকটা যখন পালিয়ে পথ পাচ্ছে না, তারপরে পুরো জিনিসটা পুরোটা প্যান্ডেমোনিয়াম হয়ে গেল। সারা বিশ্বে একটা ভারতবর্ষের নাম, পশ্চিমবাংলার নামে একটা কালো দাগ পড়ে গেল। এখন বলছে এখন পুলিশ রিট্রিট করছে, ব্যাকআউট করছে। ডিসি তো পরিষ্কার পিসি করেছেন, পিসিতে পরিষ্কার বলেছেন যে আমরা কোনো জল বা কোনো জলের বোতল নিয়ে কেউ যাবেন না, অন্যান্য কিছু নিয়ে যাবেন না, তো বলেছেন তো সেটা। এখন ব্যাকআউট করার তো কোনো অর্থ হয় না, রিট্রিট করছে তার মানে পুলিশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।